নমস্কার, আমি বর্ণালী চলে এসেছি ভোট বঙ্গ কত রঙ্গ নিয়ে। ভোট বঙ্গ কত রঙ্গতে আজ কোন কোন প্রার্থী কোথায় কোথায় গিয়ে প্রচারে কি বললেন, সব চমক রয়েছে আপনাদের জন্য। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। ভোটে আজ সকাল থেকে ভোটের জন্য প্রচারে বেরিয়ে কি বললেন মহুয়া মৈত্র, কদমা প্রসঙ্গে দিলীপ ঘোষই বা কি বললেন। আর তাছাড়া দিলীপ ঘোষ যেখানে আছে চার পে চর্চা তো হবেই, তার সাথে অন্যান্য প্রার্থীরা সব মিলিয়ে দিনভর কেমন চললো প্রচার, আসুন দেখে নিয়ে এক নজরে। এবার বেশ কিছু গ্রাম পঞ্চায়েত সদস্য সহ প্রায় ৩ শতাধিক মানুষ যোগদান করল বিজেপিতে। পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হাত ধরে মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের নির্দল পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ কর্মকারের নেতৃত্বে প্রায় ৩ শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করেন। আজকে আমাদের মেদিনীপুর বিধানসভায় তৃণমূল থেকে এসেছেন প্রায় ৩০০-৩৫০ কর্মী, যারা আজকে ভারতীয় জনতা পার্টি পতাকা ধরলেন। তার আমাদের পরিবারে এলেন বিশ্বজিৎ কর্মকার, যিনি তৃণমূলে ছিলেন এবং গত পঞ্চায়েত ভোটেও তিনি নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন। মেদিনীপুর সদর ব্লকের ৩ নম্বর মণ্ডল থেকে আমার সমস্ত সহযোগী যোদ্ধারা এবং আজকে ভারতীয় জনতা পার্টি, যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ পার্টির সদস্য হিসেবে আমাকে গ্রহণ করার জন্য। সাত সকালে হুগলি লোকসভা কেন্দ্রের শাসক দলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ভদ্রেশ্বরে ভদ্রেশ্বরনাথ মন্দিরে পুজো দিলেন। মন্দিরের চারপাশে অসংখ্য মানুষ রচনাকে দেখতে সেলফি তুলতে ভিড় করেছিল। পুজো দেওয়ার পর প্রার্থী হুড খোলা গাড়িতে ভদ্রেশ্বরে বিভিন্ন ওয়ার্ডে ভোট প্রচার করতে ব্যস্ত হয়ে পড়েন। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান সকাল সকাল রঘুনাথগঞ্জ বিধানসভায় জনসংযোগ কর্মসূচি করতে আসেন সাইকেল চালিয়ে। তাকে সামনে পেয়ে উচ্ছ্বসিত রঘুনাথগঞ্জবাসী সকলের বাড়ি বাড়ি গিয়ে দেখা করে ভোট প্রার্থনা করলেন খলিলুর রহমান। প্রতিদিনের মতো এদিন সকাল সকাল ভোট প্রচারে নেমে পড়লেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। এদিন হুডখোলা গাড়িতে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রচার করেন তিনি। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার রুইপুকুর ও দোপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন তিনি। তার এই প্রচারে দলীয় কর্মীদের উৎসাহ লক্ষ্য করা যায়। হ্যালো আমাদের মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বর্ধমানের মানকরের বিখ্যাত কদমা। এক একটি কদমা এখানে প্রকাণ্ড আকারের হয় এবং ওজন হয় প্রায় 2 কিলো। বর্ধমানের দেবীর পূজায় কদমা মূল প্রসাদ। দেবীর নিচের বাঁ হাতে কদমা না দিলে মা কালীর পুজো হয় না। সোমবার মানকরে ভোট প্রচারে গিয়ে কদমা হাতে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ জানান, সরকার বর্ধমানে মিষ্টি হাব বানিয়েছে কয়েক কোটি টাকা খরচ করে, কিন্তু সেখানে মিষ্টি ব্যবসায়ীদের কোনো লাভ হয়নি। তাদের বিক্রি বাটাও হয় না মিষ্টি হাব থেকে। ধীরে ধীরে সেটাও বন্ধের মুখে। ভাই কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। এভাবে প্রার্থী প্রচারে গিয়ে সম্মান পেলেন বীরভূমের নলহাটিতে। বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে ভাই ফোঁটা দিয়ে স্বাগত জানালো। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে কপালে চন্দনের ফোঁটা ও মাথায় ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে বরণ করলেন গ্রামের মহিলারা। আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে ইছাপুরের একটি প্রেক্ষাগৃহে শিক্ষক সমাবেশে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। অভিযোগ, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর। এদেরকে প্রিসাইডিং অফিসার করা হবে না, আমরা ইলেকশন কমিশনকে বলেছি। এ চেষ্টা করেছিল এরা তো সব জায়গায় দুর্নীতি করে, কাউন্টিং এ দুর্নীতি, পুলিং প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পুলিং সব জায়গায় দুর্নীতি। আপনার পৌরসভা কর্মচারীদেরকে ওই জল খাওয়ার মধ্যে ঢুকিয়ে ওখানে ঢোকায়, তারপরে সিভিক ভলেন্টিয়ারকে ঢোকাবার চেষ্টা করে। এটা আমরা কমপ্লেন করেছি। আর পার্থভূমির কাছে এইসব করা ছাড়া কোনো পথ নেই। তো দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেটে চায় পেচার চায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। চণ্ডীদাসের দেওয়াল লিখন করে বিজেপি কর্মীর বাড়িতে ব্রেকফাস্ট সারেন। আজকে চণ্ডীদাস বাজারে চা খেতে এসেছি আমরা। আমাদের অভ্যাস, আমরা বসে বসে বালকনিতে চা খেতে পারি না।
হাটে-বাজারেও জমজমাট ভোট প্রচার করছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। মঙ্গলবার জলপাইগুড়ির দিনবাজারে স্টেশন বাজার সবজি ও মাছের বাজারে এসে মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদ জয়ন্ত কুমার। দেখুন, জলপাইগুড়ির সবসময় তো থাকি এখানে, তবুও সবার কাছে যতটুকু একটু ভোট ভিক্ষা করা সেই জন্য আমরা বেরিয়েছি। আমাদের পার্টির কার্যকর্তা যারা আছে এখানকার সভাপতি আছে, মণ্ডল সভাপতি পৌলমিদি এবং অন্যান্য নেতৃবৃন্দ যেখানে যারা দেখছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পার্টি। মঙ্গলবার সকালে হাওড়ার বালি বিধানসভার বালি পৌরসভা এলাকার 1 ও 2 নম্বর ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার সারলেন হাওড়া সদর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি, অর্জুন পুরস্কার জয়ী প্রাক্তন জাতীয় ফুটবলার প্রসূন ব্যানার্জি। রোড শো চলাকালে বুড়িমার আটচালা ও স্থানীয় মাজারেও যান তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। ফুটখোলা জিপে চড়ে কখনো পায়ে হেঁটে বালির বুকে প্রচার করেন তিনি। কি করে ওর একসাথে হলো আমি দুঃখ পাচ্ছি, লজ্জা পাচ্ছি, কিন্তু মনে রাখতে হবে মমতা দিয়ে আছে, ওদিকে অভিষেক ব্যানার্জিও ভালো করছে, আমরা হলাম কর্মী, আমরা সব একসাথে রয়েছি। তাকে শুরুতে দিনভর কেমন চললো প্রচার দেখলেন পুরোটাই। জানাবেন কমেন্টে কেমন লাগছে আপনাদের। ভোট বঙ্গ কত রঙ্গ আবারও ফিরে আসবো নতুন পর্বের সাথে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।